হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স 360 জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 8 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 5 নম্বর স্কুল সমাধান করব। ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে নাও ও নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্স। এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। এক দাগে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে তবে অপশন এ বেশি। 2 নম্বর জৈব অনুঘটকগুলি প্রধানত তবে অপশন এ প্রোটিন জাতীয়। 3 নম্বর গ্লুকোজ একটি তবে অপশন বি তড়িৎ অবিশ্লেষ্য। 4 নম্বর বজ্রপাতের সময় তবে অপশন বি নিচু গাছের তলায় থাকা নিরাপদ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত তবে বাড়ে। 2 নম্বর মরচে পড়ার সময় দুটি ড্যাশ বিক্রিয়া ঘটে তবে জারণ ও বিজারণ। 3 নম্বর ক্যাথোডে ড্যাশ ঘটে তবে বিজারণ। 4 নম্বর বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যকার বৈদ্যুতিন সরঞ্জামকে রক্ষা করে তবে বজ্রবাহ। 3 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে তবে বিকিরণ পদ্ধতিতে। 2 নম্বর বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম তবে কম। 3 নম্বর একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও তবে চিনি। 4 নম্বর খাবার সোডা কিরূপ যৌগ তবে অজৈব যৌগ। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর পরিবহন, পরিচলন এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লিখো। দেখে নাও। পরিবহন, পরিচলন এবং বিকিরণের মধ্যে পার্থক্য, যে কোনো দুটি পার্থক্য। একের অথবা খড়ের চালওয়ালা বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা শীতকালে তেমন গরম থাকে কেন? দেখে নাও। 86 নম্বর খড়ের ছাউনি দেওয়া ঘর শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে কেন? এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর বাষ্পায়ন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লিখো অথবা স্ফুটন প্রক্রিয়া দুটি বৈশিষ্ট্য লিখো। দেখে নাও। বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্যর মধ্যে এই দুটি করে বৈশিষ্ট্য লিখলেই হবে। 1 নম্বর 2 নম্বর, এদিকে 1 নম্বর 2 নম্বর। বাষ্পায়নের বৈশিষ্ট্য এইগুলো আর স্ফুটনের বৈশিষ্ট্য এগুলো। 3 নম্বর জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন? দেখে নাও। জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কেন? এখান থেকে এই পর্যন্ত।
4 নম্বর উপজাত পদার্থ কাকে বলে উদাহরণ দাও। দেখে নাও উপজাত পদার্থ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা ও উদাহরণ। অথবা পারদ কি তড়িৎ বিশ্লেষ্য যুক্তি দাও। দেখে নাও উত্তর হবে না। যুক্তি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। পারদ এ কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর অনুঘটক কাকে বলে। দেখে নাও উদাহরণসহ অনুঘটকের সংজ্ঞা দাও। এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা, এখান থেকে এই পর্যন্ত সংজ্ঞা। অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লিখো। দেখে নাও অনুঘটকের বৈশিষ্ট্য লিখো। অনুঘটকের বৈশিষ্ট্য যে কোনো দুটি। একের অথবা টেস্ট টিউবে জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে বুদবুদ দেখা যায় না কেন। দেখে নাও উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর রূপোর তৈরি গয়নার ওপর গোল্ড প্লেটিং করতে হলে ক্যাথোড ও অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে কি কি ব্যবহৃত হয়। দেখে নাও 19 নম্বর রূপোর গহনার ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক রূপে কি কি ব্যবহার করা হয়। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 2 এর অথবা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয় এরূপ দুটি ধাতুর উদাহরণ দাও। এই ধাতুগুলি কিভাবে নিষ্কাশন করা হয় তা অতি সংক্ষেপে লিখো। দেখে নাও তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। 1 নম্বর ধাতু লবণ থেকে ধাতু নিষ্কাশন। এই 1 নম্বর পয়েন্টটি লিখতে হবে। যেমন এখানে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়েছে, এরকমভাবে ক্যালসিয়াম ধাতুও নিষ্কাশন করা হয়। 3 নম্বর জারক ও বিজারক পদার্থের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লিখো। দেখে নাও জারক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। এদিকে 1 নম্বর হচ্ছে বিজারক পদার্থ 1 নম্বর রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে। 2 নম্বর জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রহীতা, বিজারক পদার্থ হলো ইলেকট্রন দাতা। উদাহরণ ক্লোরিন, অক্সিজেন। উদাহরণ সোডিয়াম, ক্যালসিয়াম। একটি মৌলিক জারক এবং একটি যৌগিক বিজারক পদার্থের নাম লিখো। মৌলিক জারক হলো Cl2 ক্লোরিন, যৌগিক বিজারক হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড। 3 অথবা একটি কাচের টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের পাতলা জলীয় দ্রবণ নিয়ে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়ে ওই দ্রবণের মধ্যে ফেলে দিলে কি দেখা যাবে। দেখে নাও পর্যবেক্ষণ জিঙ্ক ধীরে ধীরে দ্রবীভূত হবে এবং হাইড্রোজেন গ্যাসের বুদবুদ বের হবে। বিক্রিয়া হচ্ছে এটি। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে সংঘটিত জারণ বিজারণ ক্রিয়ার ব্যাখ্যা করো। দেখে নাও ইলেকট্রনীয় তত্ত্ব থেকে দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। এখান থেকে শুরু করে
এই পর্যন্ত। চার নম্বর, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে ক্যাথোড এবং অ্যানোডে কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটবে তা লিখো। দেখে নাও। গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কি হবে যুক্তি সহ লিখো। সে হচ্ছে যুক্তি, ক্যাথোডে বিক্রিয়া ও অ্যানোডে বিক্রিয়া, এটি লিখতে হবে। 4 অথবা প্রদত্ত যৌগগুলি জলীয় দ্রবণে কি কি আয়ন দেয় তা লিখো। অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, কপার সালফেট। দেখে নাও। অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে ক্যাটায়ন অ্যানায়ন। পটাশিয়াম নাইট্রেট ক্যাটায়ন অ্যানায়ন। কপার সালফেট। পাঁচ নম্বর, বজ্র নিরোধক কিভাবে কাজ করে দেখে নাও। বজ্রবহ বা বজ্র নিরোধকের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত। 5 অথবা বজ্রপাতের সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। এ, যদি তুমি বাড়ির মধ্যে থাকো। বি, যদি তুমি বাড়ির বাইরে থাকো। দেখে নাও। বজ্রপাতের সময় বাড়ির মধ্যে থাকলে তোমার কি কি করা উচিত, এগুলো পয়েন্টগুলো লিখতে হবে। বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে তোমার কি কি করণীয় হওয়া উচিত, এই পয়েন্টগুলো লিখতে হবে, যে কোনো 2টি করে পয়েন্ট। লাইফ সায়েন্স। দেখে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, চা এ উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। উত্তর হবে পলিফেনল। পলিফেনল। 2 নম্বর, যক্ষ্মা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতির পুরো নাম লিখো। দেখে নাও। উত্তর হবে ডটস। ডটসের পুরো নাম হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। 3 নম্বর, মহামারী জন্ডিসের জন্য কোন 2টি ভাইরাস দায়ী। দেখে নাও। হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিসের মধ্যে বি, সি, ডি এই 3টি ভাইরাস জন্ডিস, বমি, পেট ব্যথা রোগ সংক্রমণ ঘটায়। তাহলে উত্তর হবে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। 4 নম্বর, সিটার বলতে কি বোঝায় দেখে নাও। সিটার, যেসব মুরগির ডিমে তা দেয় তাকে বলে সিটার। যেসব মুরগির ডিমে তা দেয় তাকে বলে সিটার। 5 নম্বর, এইচআইভি ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কি ক্ষতি হয় দেখে নাও। এইচআইভি এই ভাইরাসের আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়ে। অন্যান্য নানা রোগ জীবাণুর আক্রমণে রোগী নানা রোগে আক্রান্ত হয়, যেমন যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া, জ্বর, যন্ত্রণা, গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস। এগুলো লিখতে হবে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলি হলো ড্যাশ। তবে ডিম পোনা। 2
2 নম্বর শ্রমিক মৌমাছিরা ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে, উত্তর হবে মকরন্ধ্র। মকরন্ধ্র বা নেকটার। 3 নম্বর ড্যাশ হলো একটি আগাছানাশক, উত্তর হবে 2,4-D। 2,4-D। 4 নম্বর ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো ড্যাশ, উত্তর হবে গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর শস্য আবর্তন বলতে কি বোঝায়, দেখে নাও। 21 নম্বর শস্য আবর্তন কি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লিখো, দেখে নাও। মেজর কার্ভ ও মাইনর কার্ভ এর মধ্যে পার্থক্য, এই দুটি পার্থক্য লিখতে হবে। 3 নম্বর পলিকালচার বলতে কি বোঝায়, দেখে নাও। পলিকালচার একই জলাশয়ে একাধিক প্রজাতির মাছ চাষ হলে তাকে পলিকালচার বলে। একই জলাশয়ে একাধিক প্রজাতির মাছ চাষ হলে তাকে পলিকালচার বলে। 4 নম্বর জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, দেখে নাও। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, এই 3টি পয়েন্ট লিখতে হবে।